হ্যাঁ, দোকানটা ভালোই আছে। হ্যাঁ, ওই প্যাকেটটা, হ্যাঁ ওটা পছন্দ হয়েছে। ওই প্যাকেটটা নামাতে হবে। আর এই পাশে কি লুঙ্গি আছে, এখানে জামা আছে, শাড়ি কাপড়ও আছে দেখছি। আহ, এই যে উঠুন তো, উঠুন উঠুন, আমাদের জিনিস লাগবে, ওগুলো দেখান। আরে কি আশ্চর্য, এই দোকানদাররা যে কেন নামাজ পড়ে কর্মচারীরা আমি বুঝি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। উঠুন, আপনার এখন নামাজ পড়া লাগবে না, উঠুন আপনি। ওই আমাদের প্যাকেটগুলো দেখেন, আমাদের সময় নাই। ম্যাডাম, রোজা রমজানের দিন তো ওয়াক্তের নামাজটা পড়তেছি, আমাকে 2 মিনিট সময় দেন, নামাজটা শেষ করে আপনার যা লাগে আমি সব দিচ্ছি, প্লিজ। এই শুনুন, 2 মিনিট আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। আমার জন্য গেস্টটা বসে আছে, আমি সময় মতো না গেলে ওরা চলে যাবে, আমি গেস্টদের মিস করব, গিফট দিতে হবে আমার। আপনি উঠুন উঠুন, নামাজ রাখুন, উঠুন। ওই প্যাকেটটা বের করুন, লুঙ্গিলা বের করুন। আরো বলছি, আপনি উঠুন তো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কি বলতেছেন ম্যাডাম আপনি? আমি তো মুসলমান, ওয়াক্তের নামাজ শেষ হয়নি, আপনি 2 মিনিট আমাকে সময় দেন, আপনি যা চাইবেন আমি সবই দিব, একটু 2 মিনিট একটু বসুন। এই তোদের মতো ছোট লোক কর্মচারীদের জন্যই দেশের উন্নতি হচ্ছে না। তোর কাজ রেখে নামাজটাকে বেশি প্রাধান্য দিস। এই কাজ আগে করবি, নামাজ পরে পড়বি। ওঠ, তোকে আমি যা বলেছি তুই তাই কর, যা। ওটা বের কর, প্যাকেট বের কর। ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, আগে আমার নামাজ, তারপর হচ্ছে হলো কাজ। ওয়াক্তের নামাজটা আমি কাজা করতে চাচ্ছি না, আপনার কাছে অনুরোধ 2 মিনিট আপনি বসেন, নামাজটা শেষ করে আমি আপনার যা লাগে সবই দিচ্ছি। মা, এই ছোট লোকদের সাথে আর কথা বলো না তো, চলো অন্য দোকানে যাই। উনি যখন তোমাকে দেখাতেই চাচ্ছে না, ওনার নামাজই আগে হয়ে গেছে। তুই আমার কথা শুনলি না তো? ঠিক আছে, তুই এখানে থাক, তোর মালিক সহ এমপি মন্ত্রী মিনিস্টারদের এনে আমি তোর এই দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলবো। ক্ষমা করবেন ম্যাডাম, আগে আমার নামাজ তারপর কাজ, কাজ আগে নয়, নামাজ আগে তারপর হলো কাজ। তোর চাকরি আমি 2 মিনিটে খাবো, তুই খালি বসে থাক, তোর নামাজ পড়ার আগে তোর চাকরি চলে যাবে। এই চল। ঠিক আছে ম্যাডাম, আপনি ভালো থাকবেন। ইয়া আল্লাহ, এদের হেদায়েত করো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর চাচা, দোকানপাট ঠিকঠাক মতো চলছে তো? জি স্যার, জি ভালো। স্যার, আমার নামে কি স্যার আপনার কাছে কেউ কোনো নালিশ করছে? কেন চাচা, আপনার সম্বন্ধে আমার কাছে নালিশ কে করবে? আপনি কি এমন করেছেন? না না না, মানে স্যার, একটু আগে একজন ভদ্র মহিলা আসছিলেন, উনি সদাই নিবে, ওই অবস্থাতে আমি নামাজে ছিলাম, সালাম ফিরে ম্যাডামকে বললাম, ম্যাডাম 2 মিনিট বসেন, তারপরে নামাজটা শেষ করে আপনি আর যা চান আমি তাই দেবো, কিন্তু ম্যাডাম শুনলেন না, আমাকে হুমকি ধামকি দিয়ে ম্যাডাম রাগ হয়ে চলে গেলেন। তাই ভাবলাম যে ম্যাডাম কি আপনাকে কিছু বললো কিনা, তাই আর কি। চাচা, আসলে আপনি বলার আগে এই বিষয়টা আমি নিজের চোখে দেখেছি। আপনি হয়তো জানেন না যে আমাদের সিসি ক্যামেরা আছে, এটা আমার মোবাইলের সাথে কানেক্ট আছে, আমি ওটা দেখি এখানে এসেছি। আমার খুব ভালো লেগেছে যে আপনি ব্যবসার ঊর্ধ্বে নামাজকে রেখেছেন। আসলে আমরা তো মুসলিম, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধর্মকর্ম, আমাদের পরিবেশ, সবার সাথে মিলেমিশে থাকা। তো আপনি সেটা করেছেন চাচা, আপনি ধর্মকে মূল্যায়ন করেছেন, আর এই জন্যই আমি এখানে এসেছি। চাচা, আপনি তো অনেক বছর ধরেই আমার এই দোকানে আছেন, মানে আমার বাবার বন্ধু আপনি। এই বাবা এই দোকানটা যখন চালাইতো তখন আপনার উপরেই দায়িত্ব দিয়েছিল। আর আমি চিন্তা করে দেখলাম আমি একটা ম্যানেজার রেখেছি, তাকে আমি 60,000 টাকা বেতন দিই, তাকে তেমন একটা প্রয়োজন আমার বোধহয় লাগবে না, আপনাকেই দরকার। তাই আমি বলছিলাম কি, ম্যানেজার সাহেবকে বাদ দিয়ে আপনাকে ম্যানেজার করে দিই, এটা হলো আপনার সততার পুরস্কার। স্যার, ম্যানেজার সাহেব যারা রাখছেন সে তো বিএ পাস, আর স্যার আমি তো লেখাপড়া তেমন জানি না স্যার। চাচা, লেখাপড়া দিয়ে আসলে কি হয়? আমরা শিক্ষা গ্রহণ করি মানুষ হওয়ার জন্য, আর আপনি তো অলরেডি মানুষ হয়েই আছেন। আপনার মধ্যে কত সুন্দর মনুষ্যত্ববোধ, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। আসলে আপনাদের মতো মানুষদের কাছ থেকে আমরা শিখি। এই যে আজকে আপনি যে কাজটা করলেন না, মানে কাজ বাদ দিয়ে নামাজটাকে প্রাধান্য দিলেন, আর এই চাকরিটা হচ্ছে আপনার সেই সততার পুরস্কার। এনিওয়ে, আমি আরেকটা কাজে এসেছিলাম, সেটা হচ্ছে এই যে 5,000 টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে
আজকে সবাই মিলে দোকানের ইফতারি করবে, ঠিক আছে? নে। জি স্যার। স্যার, এই রফিক, আরে আজকে কিন্তু স্পেশাল ইফতারি আনবি, টাকা যা লাগে এই যে স্যার দিয়ে গেছে, বুঝলি? আর হ্যাঁ শোন রফিক, জোসনার ফুল কালেকশন এই দোকানে আজকে কিন্তু ভরপুর ইফতার হইব, সবাই তাকায় তাকায় দেখবো। হ্যাঁ ঠিক আছে, কর। ঠিক আছে, আচ্ছা কাজ করেন, আমি আসি।